সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম নিহত মেধাবী শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া ইয়ামিনকে গুলির পর নির্মমভাবে সাঁজোয়া যানে ঘুরিয়ে শেষে রাস্তায় ফেলে দেওয়ার দৃশ্য যে কারো চোখে অশ্রু আনবেই। সন্তানের মৃত্যুর সেই নির্মম ছবি দেখে কেঁদেছেন বাবা মহিউদ্দিন, আর সন্তান হত্যার বিচার চেয়েছেন মহান সৃষ্টিকর্তার কাছে। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। পুলিশের সাঁজোয়া যান থেকে আহত আন্দোলনকারীকে টেনে হিঁচড়ে সড়কে ফেলে দিচ্ছে পুলিশ। শুধু তাই নয়, পরে ডিভাইডারের অপর পাশে ফেলে দেওয়া হয় নির্মমভাবে। এমনটি ঘটে কোটা সংস্কার আন্দোলনে গুরুতর আহত শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনের সঙ্গে। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছিল সাভারে। আন্দোলনে অংশ নেওয়া ও বন্ধুদের সহায়তা করতে ইয়ামিনের মন ছিল উদ্গ্রীব। এ নিয়ে বাবা মহিউদ্দিনের সঙ্গে অভিমানও হয়। মসজিদে জোহরের নামাজ পড়ে বের হয়ে যান। এরপর বিকাল 3টায় একটি ফোন কলের মাধ্যমে পরিবার জানতে পারে ইয়ামিনের মৃত্যুর খবর। ওরা আম্মা কিছুক্ষণ পর পর ফোন দেয়, কিন্তু ওই ফোন দিই হয় কেউ ধরে না। এইভাবে 3টার সময় একটা ছেলে শুধু ফোন ধরেই বলছে যে আপনারা এনাম মেডিকেলে চলে আসেন। অনেকটা ঘুমন্ত মানুষের মতো আছে। ওর আম্মা মাথা ধরে কান্নাকাটি করতেছিল, আমার ছেলের কি হয়েছে আপনি বলেন। তখন কর্তব্যরত মহিলা ডাক্তার বললেন আমরা ওকে মৃত অবস্থাতে এখানে রিসিভ করছি, আমাদের তো কিছু করার ছিল না। সেদিনের অশান্ত পরিস্থিতিতে ছেলের লাশ হাসপাতাল থেকে নিয়ে আসা হয় সাভার ব্যাংক টাউনে। ইয়ামিনের মরদেহ দেখতে ছুটে আসেন অনেকে। ছেলের মৃত্যুর জন্য কারো কাছে বিচার চাননি ইয়ামিনের বাবা। এখন আল্লাহর কাছে শুধু এটাই প্রার্থনা, আল্লাহ যেন আমার ছেলেকে শহীদ হিসেবে কবুল করে, আল্লাহ যেন তাকে মাফ করে, তাকে যেন বেহেশতবাসী করে। মানুষের কাছে কিছু চাওয়ারও নাই, পাওয়ারও নেই, কোনো অভিযোগও নেই। তবে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ইয়ামিনকে নির্মম ও নির্দয়ভাবে যারা হত্যা করেছে তাদের বিচার চান স্থানীয়রা। যেটা করছে সেটা অবশ্যই অন্যায়, এটা আমার নিন্দা জানাই। হ্যাঁ, একটা গুলি করার এটা কে অনুমতি তাকে দিছে? ছেলেটা নামাজ পড়ে বাইরে হয়েছে, বেরার পর গোলাগুলি ভিতরে পড়ছে, পড়ার পর একজনে গুলি করছে আর একজন লাগতেছে। কিন্তু এটা আপনাদের মানিয়ে নেওয়া সম্ভব না। এটা আমরা ন্যায্য বিচার চাই আর কি। একটা মেয়ে ওকে নিয়ে গেছিল এনামে, ওই মেয়েটা আমাকে বললো যে একজন পুলিশ ওরে ধরছে আর একজন পুলিশ ধরে গুলি করছে। ইমরুল কায়েস, RTV।